ম্যাডাম দেখতে ফেলাবো তো। আরে কেউ দেখবো না, তোর ম্যাডাম সারাদিন শুয়ে বসে থাকে, ওইদিকে আইবো না আর জানবো না। কিন্তু স্যার আমার পক্ষে এটা সম্ভব না। আরে বুঝোস না কেন, তোর ম্যাডাম তো এখন পটি প্রেগনেন্ট, আমারও তো একটা মন বলতে কিছু একটা আছে, ও তো এখন কিছুই করতে পারতেছে না। তুই আমার একমাত্র সম্বল, আমার একটু শান্ত করস না প্লিজ। স্যার আমি পারবো না স্যার। দেখ, তুই যদি আমার কেমন করস তাহলে কিন্তু কালকে থেকে তোর কামাইতে না করে দেবো আমি। না স্যার না, আমার কাম থেকে বের করে দিবেন না। তাইলে আমার কথা রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি দিনের বেলা আমার কাছে আইতে পারবেন না, রাইতে এসেন। আচ্ছা ঠিক আছে, আমি রাইতে বেলে আহুন নাই। সূর্য তুমি আইছো? কি হয়েছে এনে? না, ওরে কইতাছিলাম যে সারাদিন খালি গর্দর মুসলে হইব, ঠিক মতো রান্না বান্না করছে কিনা, তোমার তো ভালো মন্দ খাওয়ার দরকার। ও আচ্ছা আচ্ছা, চলো ভিতরে চলো। তুমি আবার এই সময় বাইরে গেলা কেন? চলো চলো ভিতরে চলো। একদম এই কি করছ? আরে স্যার আপনি এত রাতে? কেন তুই ভুলে গেছিস? এমনি করে যে কইছিস রাইতে আই, হ্যাঁ এই জন্য রাইতে আইছি। স্যার আপনি এত রাতে ম্যাডাম যদি দেহে আমরা তো মাইরে গেল। আরে তোর ম্যাডাম নাক ডেকে ঘুমাইতেছে, ওর চিন্তা বাদ দে, এখন উঠবো না, দেখতে পারবো না। এখন সত্যি আমার সময় দে, তাড়াতাড়ি কাম শেষ কইরা খেলে কে হইব। আমার কিন্তু লজ্জা লাগতেছে। তোর কিসের লজ্জা? তোর এত রাতে সূর্য কই গেল? দরজাও তো খোলা। সূর্য! সূর্য ছি! তুমি এতটা নির্লজ্জ বেহায়া! তুমি কাজের মেয়ে লোভ সামলাতে পারো না? আমার কোনো দোষ নাই, মানে ভুল করে। ভুল কইরা তাই না? হ্যাঁ সবকিছুই ভুল। হ্যাঁ আমার চোখের দেখা ভুল তাই না? তুমি দেখতে পাইতেছো আমি গর্ভবতী, তোমার সন্তান আমার গর্ভে। মাত্র সামান্য কয়টা মাস তুমি তোমার নিজের কন্ট্রোল করতে পারবে না? হ্যাঁ আমার ভাবতে লজ্জা লাগতেছে, তোমার বাচ্চা আমার গর্ভে। আমি বুঝুন তুই আমারটা খেয়ে আমারটা পরে আমার স্বামীর সাথে এক বিছানায় ছি! লজ্জা করলো না? আমার কোনো দোষ নাই ম্যাডাম, সব দোষ স্যারের। স্যারে আমারে বলছে আমি যদি স্যারের কথা রাজি না হই স্যার আমার চাকরি থেকে বাইর করে দিব, আর আমরা যদি চাকরি চলে যায় খামো কি? মা বাবা অসুস্থ, ওদের চিকিৎসা করতে পারবো না, তাই তো আমি বাধ্য হয়ে স্যারের কথা রাজি হয়েছি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। তোর কোনো দোষ নাই, তোর দোষ দিয়ে কি হইব? তুই তো পরেন ভাইয়া, আর এটা তোমার নিজের স্বামী। আমার স্বামী হয়ে সে যাই না শুই না আমি গর্ভবতী, তারপর সে পরনারীর কাছে যাইতে পারছে। সে তোরে বাদে আর যদি কত পরনারীর কাছে যাইবো তার তো কোনো হিসাব নাই। তোমার মতো স্বামীর সাথে সংসার করলে আমার জীবনটা শেষ হয়ে যাইবো। জানি না আর কত নারীর কাছে তুমি গেছো। তুমি আমারে কথা দিয়া এখন আমার ছোট বোনের বিয়ে করতেছো। আমি যখন তোমার কথা দিছি তখন তুমি দেশে ছিলা, আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, তুমি
বিদেশ চলে গেলা। মায়া মানুষ বিদেশ যায়, ওখানে কি করে না করে, কই থাকে, কি কাজ করে, আমরা তো কিছুই জানি না। আর এমন একটা মেয়ের আমি বিয়ে করতে চাই না যে সমাজে মানুষ আমারে আর চোখে দেখে। আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু হঠাৎ করে বিদেশ থেকে আইসা বললা কাউরে না জানায়া? আসলে হঠাৎ করে চলে আসলাম তো, তাই কাউকে জানানো হয়নি। তাছাড়া বাবা আর ছোট বোনটাকে দেখতে খুব মন চাচ্ছিল, তাই চলে আসলাম আর কি। আপু, আপনি যে চলে এলেন, আপনি কোনো কিছু শুনছেন? না, কি হয়েছে? আপনি জানেন না, ওই যে সূর্য ভাইয়ের সাথে তো আপনার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। তাহলে আপনি জান। হ্যাঁ আপু, আমি যাই। আপা তুমি? হ্যাঁ আমি। আপা, ও আপা, দেখো কে ডাইছে। তোমার না কইছিলাম আমার লাগি আইফোন নিয়ে আইতে, তারপর স্বর্ণের চেইন নিয়ে আইতে আসছো। কখন আইলি? এই মাত্র আব্বা। তোকে কেউ না জানায়া চলে আইলি? আসলে বাবা জানাইতে পারি নাই, তাড়াহুড়ো করে চলে আসছি তো। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই আমাদেরকে না জানাই এভাবে চলে এলি কেন? বাবা এইসব কথা বাদ দাও তো। আপু, একটু আগে যে তোমার আমি বললাম যে আমার জন্য যেগুলো আমার কথা, ওগুলো কি তুমি আনছো? কোনো কথাই তো বলে না। দিও তো। এগুলো নাকি পুরান কাপড়। কই? এর মধ্যে তো কিছুই নেই। সে পুরান কাপড় চুপড় নিয়ে আইছো না? তোমার কি এইসব আনতে বলছি? তোমারে বলছি আমার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসতে, গলা জোড়া চেইন নিয়ে আসতে, হার নিয়ে আসতে। তুমি সেইগুলো নাই না, তুমি নিয়ে এসে কিছু টানাতো না। হ্যাঁ, তুমি জানো না 15 দিন পর আমার বিয়া? হ্যাঁ, আর এখন তুমি কিছু জানো না সাথে কইরা। আমি কি করে ওর কাছে মুখ দামু? আমি সবাইরে বড় মুখ কইরা কইছি আমার বিয়াতে আমার বইনে আমার জন্য গলা জোড়া চেইন নিয়ে আইবো, তারপরে গলা জোড়া নেকলেস নিয়ে আইবো, স্বর্ণের কানের দুল নিয়ে আইবো, আইফোন নিয়ে আইবো। কিছুই তো আনো নাই। ব্যাং ব্যাং করতে করতে বিদেশ থেকে চলে আইছো। কি করতে আইছো? চেহারাটা দেখাইতে? ও তো ঠিকই বলছে, 15 দিন পরে মায়ের বিয়া। তুই বিদেশ থেকে টাকা পাঠাবি, ধুমধাম করে মায়ের বিয়ে দিব। এখনো একটা রুম ঠিক করার বাকি আছে। তুই বিদেশ থেকে টাকা পাঠাবি, রুমটা ঠিক করবো। কারণ 2 দিন পর নতুন মেহমান আসবে, তাদেরকে আমি থাকতে টাকা দেবো কোথায়? আর তুই বিদেশ থেকে ড্যাং ড্যাং করে চলে আসলি, তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? জানো বাবা, আমি অনেকটা অসুস্থ, আর বিদেশে থেকে তো চিকিৎসা করার মতো ক্ষমতা আমার নাই, তাই দেশে চলে আইছি। তোমাদেরকেও দেখার খুব ইচ্ছে করতেছিল। দেশে আয়া ভাবছি চিকিৎসা কইরা আবার বিদেশে চলে যাবো। আমি আসার সময় তোমাদের জন্য একটা টাকাও নিয়ে আসতে পারি নাই, আর কিভাবে নিয়ে আসবো? বিদেশে থাইকা 2টা বছরে যা ইনকাম করছি, প্রত্যেক মাসে বেতনটা পাইয়াই তোমারে বুঝাইয়া দিছি। আর তোমরা যদি এখন আমার সাথে এরকম করো, আমি কোথায় যাবো বলো? আমরা অনেক ভালো করে জানি যে মাস শেষে তুমি আমাকে কত টাকা করে পাঠাও। ওই যে মাস শেষে 10 থেকে 15,000 টাকা পাঠাও, আর যে টাকা থাকে সব টাকা তুমি ব্যাংক ব্যালেন্স করে রাখতেছো, যাতে করে তোমার ভবিষ্যতে কাজে লাগে। আমার কথা তো তোমার মাথায় আসবো না। আসবো কি করে? নিজের স্বার্থ ছাড়া তুমি কিছু বুঝো? বাবা, আসার সময় শুনলাম শেফার সাথে নাকি সূর্যের বিয়ে ঠিক করছো। সূর্যের সাথে তো আমার বিয়ে ঠিক ছিল, আমি বিদেশ যাওয়ার আগে আমার বিয়ে ঠিক করে রাখছো। তাহলে এখন শেফার সাথে কেন আমার বিয়ে ঠিক করছো বাবা? হ্যাঁ, তোর সাথে বিয়ের কথা ছিল, কিন্তু এখন তোরে আর সূর্য বিয়ে করবে না, এখন বিয়ে করবে শেফারে। যখনই শুনছো আমার বিয়ে ঠিক হইছে, অমনি বিদেশ থেকে চলে আইছো, যাতে করে আমার বিয়াতে তোমার কোনো খরচ খরচা না দেওয়া লাগে। আর এখন এসে বলতেছো তুমি নাকি অসুস্থ। সব কিছু হলো অজুহাত। অজুহাত ছাড়া আর কিছুই না। এখন অনেক ভালো করে বুঝতে পারছি তোমার মতো বোন থাকার থেকে আর না থাকাই অনেক ভালো। যেহেতু কেউ না জানায় চলে আসছস, 7 দিনের বেশি কিন্তু থাকতে পারবি না। 7 দিন পরে আবার বিদেশ চলে যাবি, গিয়া টাকা পয়সা কামাইয়া টাকা পয়সা পাঠাবি। তোর বোনের বিয়েটা আমি ধুমধাম করে দিব। ঢঙের যন্ত্র। সূর্য এটা কিভাবে করতে পারতেছে? ও কথা দিছিল ও আমারে বিয়ে করব, এখন কি না আমার ছোট বোনে বিয়ে করব।
না না, এটা হইতে পারে না। আমার সূর্যের সাথে কথা কইতে হইব। ও আমারে কথা দিছে, ও এত বড় বেইমানি করতে পারে না আমার সাথে। তো আমি যাচ্ছি, তুমি যা যা বলছো আমি সবকিছুই নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা বাবা যা, সবকিছু নিয়ে আসিস ভালো করে। তুমি থাকো বাসায়। সূর্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে নিজম, তুমি না বিদেশি ছিলা, দেশে আসছো কবে? আমি কবে আসছি সেটা তোমার না জানলেও চলবে। শুনলাম তুমি নাকি আমার বোন শেফারে বিয়ে করতেছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, শেফার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কেন, তোমার আব্বা তোমার কিছু কয় নাই? না, আমার বাবা তো আমার কিছু জানাই নাই। আমি দেশে আইসা শুনলাম। আর তুমি এটা কিভাবে করতে পারতেছো? তুমি আমারে কথা দিয়া এখন আমার ছোট বোনের বিয়ে করতেছো। দেখো, আমি যখন তোমার কথা দিছি তখন তুমি দেশে ছিলা, আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল। তুমি হঠাৎ করে বিদেশ চলে গেলা, আর বিদেশ ফেরত একটা মাইয়ারে আমি বিয়ে করুম, এইটা আমার কল্পনাও ছিল না। আর বিদেশে তুমি ছিলা, দেখো বিদেশি কোনো পোলাপান পেলে তুমি বিয়ে করা ফেলে, আমি কোনো বিদেশি মায়ের বিয়ে করতে পারো। তুমি এটা কি কইতাছো? আমার আশা ভরসা সব তুমি ভাঙে দিতেছো। তোমার নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, তুমি এটা করতে পারো না সূর্য। শোনো, তোমার সাফ সাফ একটা কথা কই, মায়া মানুষ বিদেশ যায়, ওখানে কি করে না করে, কই থাকে, কি কাজ করে, আমরা দেশ থেকে কিছুই জানি না। আর এমন একটা মেয়ের আমি বিয়ে করতে চাই না যে সমাজে মানুষ আমারে আর চোখে দেখে। তুমি বাইরে কোনো ছেলে পাইলে বিয়ে শাদী করে নিও। আসি আমি। সূর্য, তুমি আমারে কথা দিয়া এখন আমার ছোট বোনের বিয়ে করতেছো। আমি যখন তোমার কথা দিছি তখন তুমি দেশে ছিলা, আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল। তুমি হঠাৎ করে বিদেশ চলে গেলা, মায়া মানুষ বিদেশ যায়, ওখানে কি করে না করে, কই থাকে, কি কাজ করে, আমরা দেশ থেকে কিছুই জানি না। আর এমন একটা মেয়ের আমি বিয়ে করতে চাই না যে সমাজে মানুষ আমারে আর চোখে দেখে। আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু হঠাৎ করে বিদেশ থেকে আইসা বললা কাউরে না জানায়া? আসলে হঠাৎ করে চলে আসলাম তো, তাই কাউকে জানানো হয়নি। তাছাড়া বাবা আর ছোট বোনটাকে দেখতে খুব মন চাচ্ছিল। কেমন আছিস বাবা? সূর্য, এই, তুমি বেঁচে কেন আসছো? বাবা করেছি, আমার কোনো খোঁজ খবর তোমার নিবা না। আমি কোথায় আছি, কেমন আছি, কি আছি না আছি, আমার এখানে তোমরা আসবো না। তবে কেন আসছো এই বাড়িতে? আমি তো আসতে চাই না, তোর মা এই জোর করে আমারে পাঠাইছে। অনেক কষ্ট করে তোর ঠিকানা জোগাড় করে পরে তোর বাসায় আইলাম। চুপ! একদম আশেপাশে কেউ দেখতে পারা জানতে পারে তুমি এখানে আসছো, আর তুমি আমার বাবা একটা ফকির ভিক্ষুকের মতো কি অবস্থা হচ্ছে। আর একটা বস্তা নিয়ে আসছে, আর বস্তা টেবিলের উপর রাখছো, টেবিলটা ভেঙে গেলে কি হবে? বেরো, বেরো! এই বস্তার মধ্যে তোর মা তোর জন্য কিছু শিরা, মুড়ি, কিছু গুড়, ডাল আর কিছু পিঠা বানাই দিচ্ছে। এইগুলো না তুই খুব পছন্দ করিস, তোর মা নিজের হাতে এগুলো সব বানাই দিচ্ছে। তুই খাইয়ে নিস বাবা, খাইয়ে নিস। একদম চুপ, একদম চুপ! আর একটা কথা বলবি না। চিরার মুড়ি নিয়েছিস না? এই তোর চিরা মুড়ি তোরে আমি খাবো। শোন, এই তোর চিরা মুড়ি না এবারে কুত্তাও খায় না। সব এবারে বাইরে হইতেছি, তোদের হারাকে তাতে যাওয়ার দিকা। বাজান রে, অনেক কষ্ট করে এই পথ হাইটে আসি তো, পুরো ক্লান্ত হয়ে গেছি। 10টা মিনিট আমি বসি, এক গ্লাস পানি খাওয়াবি? ওই ওই ফকির বাচ্চা, তুই কি আমার বাপ লাগস? তুই যেমন জানতে পারে তুই আমার বাপ, এটা মান সম্মান চোখ, ঠিক আছে? আমি তো পরিচয় দিই না। তুই মুহূর্তে থেকে চলে যা, ঠিক আছে? তোর মুখ ছিল আর তোর চিরা মুড়ি গুলো ভাইয়া, ভাইয়া, ভাইয়া।
মতো আমার হাতে বাঁকা আরে হাত সোজা করো। আমি হাত সোজা করতে পারলে কি আর তোমার হাতে অমনি বাঁকা করে রাখছি রে কি বলতেছো তুমি? যখন হাত সোজা করতে পারছো না মানে হঠাৎ করে কি হইলো? আমার হাত বাঁকা হয়ে গেছে। তোমার হাত ব্যাকা হয়েছে বুঝলাম, কিন্তু কেন হয়েছে সেটা তো বলবা। আমি 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 জানি না জানি না বললে হবে? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে তো বলতে হবে যে কেন হাত ব্যাকা হয়েছে। এই এই তুমি কি স্টপ করছো? হ্যাঁ না গাড়ি স্টপ করি নাই, আমি পাপ করছি। আমার বাবু কি পাপ করছো তুমি? পূজা পাপ করছি। আল্লাহ তুমি আমার বাবু পূজা কি হয়েছে আমাকে খুলে বলো। পূজা খুলে বলো কি হয়েছে। বলবো আমার আমার বাবা এসেছিল। আসলে তোমাদের কাছে তো আমি আমার পরিচয় গোপন করেছি, কারণ আমি এখানে ঘর জমায় থাকি। যদি জানতে পারো বাবা, ও বাবা তুমি যদি জানতে পারো আমি গরিব ছেলে, ও হয়তো বা তোমরা আমাকে ভালো করে দেখবে না। আমি আবার গোপন করেছিলাম, কিন্তু আমার বাবা কোনোভাবে হোক আমার ঠিকানা নিয়ে এখানে এসেছিল। আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়া থেকে বের করে দিয়েছি। হাত পা কাওয়া গেছে। ও তুমি এটা কি করছো? তুমি তোমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলেছো। আমি পাপ করেছি, আমি পাপ করেছি। সূর্য, তুমি তখন নিজেই দেখলে যে পিতা মাতা সবার ঊর্ধ্বে। আর সেই পিতা মাতাকে তুমি অস্বীকার করে তুমি আমাকে বিয়ে করছো। তুমি যদি তোমার বাবা মার কথা সত্যিটাও আমাকে বলতে, তারপর আমি তোমাকে বিয়ে করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি যেটা বলছো সেটা একদম ঠিক করোনি সূর্য। আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বাবার গায়ে হাত তুলেছি। আমার বাবা হিসাবে ক্ষমা না করে আমি কোনোদিনও ক্ষমা পাবো না। এখানে বসে এখন কথা বললে কোনো কাজ হবে না। তোমার বাবার কাছে গিয়ে তুমি ক্ষমা চাইলে আমার মনে হয় কিছু একটা হতে পারে। চলো চলো বলছি, চলো। বাবা তো কাছাকাছি আছে। চলো। এত কষ্ট করে এত দূর থেকে পোলাটার জন্য থেকে শুনে এলাম, আজকে সেই বিনিময়ে পরে এই উপহার দিল। ভালোই হলো, ভালোই হলো। ওই তো বাবা, ওই তো তাড়াতাড়ি আসো বাবা। বাবা বাবা ও বাবা 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 আমার তো সব করে দে বাবা। তুমি আমার সব করে দাও, তুমি আমার আর অভিশাপ দিও না। তোর অভিশাপ আমার লেগে গেছে আব্বা, তোর অভিশাপ আমার লেগে গেছে আব্বা। তুমি গায়ে হাত দিলে ঠিক হয়ে যাবে। কি হয়েছে বাবা তোর? আমি তো তুমি অভিশাপ দিই না বাবা, তোর হাত এরকম হইলো কেন? আপনার সাথে খারাপ ব্যবহার করার কারণে ওর হাতটা ব্যাকা হয়ে গেছে। ওর হাত পিছু ওকে ক্ষমা না করেন তাহলে ওর হাত কখনোই ঠিক হবে না। আমি জানি ও যে ভুলটা করেছে এটা অনেক বড় ভুল, অন্যায়, পাপ। তার জন্য আল্লাহ ওকে গজব নাজিল করেছে। আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি তো বাবা,
আপনিই পারবেন ওকে ক্ষমা করতে। আমি তো কোনো অভিশাপ নেই বাবা, তুমি তোর হাতের উপর হলো কেন? আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও, আমি তাকে মাফ করে দিচ্ছি আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও আল্লাহ, তুমি তাকে মাফ করে আব্বা, আমার হাত ভালো হয়ে গেছে আব্বা, আমার হাত ভালো হয়ে গেছে আব্বা, আমি মাফ করছি আব্বা, আমার মাফ, আমার হাত ভালো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজারো শুকর, তুমি আমার বলার হাত দুটো ভালো করে দিচ্ছ আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজারো শুকর, তুমি মহান আল্লাহ, আল্লাহ। চলো বাবা, বাসায় চলো, আসো আসো বাবা, আসো বাবা। বাবু, তোমার আমার ভালোবাসা আমার বাবা মা মেনে নিচ্ছে না। তাইলে কি প্রেগনেন্ট করে দিব? আরে আপা, ড্রেসটা তো সেই সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। খোলেন তো একটু দেখি। এই আছে আছে আছে, এই কি আছে? এই জিগাইবেন বাড়িতে মা বোন নাই? এ মা বোন আছে তো বউ তো আর নাই, আসো। তোমাকে আর আমার ভালোবাসতে ইচ্ছে করে না। ভালোই করছো, নয়তো পরে কষ্ট পাইতা। মানে মানে আমি আরেকদিন পটাই ফেলাইছি। চলো বিয়ে করে ফেলি। তুমি গোসল করে আসছো? এই শীতে গোসল করা যায়? এই ভর দুপুরে গোসল করতে পারো না, বিয়ের পর সকালে গোসল করবে কি করে? আচ্ছা বাবু, বলো তো মেয়েরা সিগারেট খাওয়া পছন্দ করে না কেন? কারণ শয়তান আগুন দেখলে ভয় পায়। আচ্ছা তিশা, তোর একটা প্রশ্ন করি, এক কথায় উত্তর দিবি, হ্যাঁ অথবা না। তুই কি আগের মতো বিছনায় মুতিস? হ্যাঁ। না 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 না। এই যে মিস, আপনি কি ফেসবুক ইউজ করেন? না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আপনি কি ফেসবুক চালান? না, তুমি চালাও, আমি তোমার পিছনে বসবো নি। বেবি চলো ডেটিং এ যাই। এই, তোমার বাসায় কি মা বোন নাই? মা বোন আছে, কিন্তু তাদের ঘর আলাদা, আমার রুম আলাদা। টেনশন করো না, কোনো সাউন্ড হবে না। তিশা, তোর বয়স কত রে? কেন 15? হাই, তুই না বললি 3 বছর আগে তোর বয়স 15? এই দুনিয়া উলট পালট হয়ে গেল, বিয়ের আগে মেয়েদের বয়স বাড়ে। এই, তুমি না আমাকে অনেক বড় একটা ধোঁকা দিছো। কেন, আমি আবার কি করেছি? তুমি তো আমাকে আগে বলো নাই যে তোমার রানী নামের একটা বউ আছে। তোমাকে তো আগেই বলেছি, বিয়ের পরে তোমাকে আমি রানীর মতো করে রাখবো। কাল রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, কে ফোন ধরেছিল? তোমার স্বামী। এত বড় একটা কথা বলতে পারলে তুমি আমাকে, আমার মনে অনেক কষ্ট পাইলাম। কেন, কে ফোন ধরেছিল? ফোনটা ধরেছিল আমার ছেলে, ক্লাস 10-এ পড়ে। জানো জানো, আমি না মুখে কখনো আটা ময়দা মাখি না। আজকাল আটা ময়দা মাখা কম পাওয়া গেল, বাথরুমে বৈশা মোবাইলটাতে না এরকম খুব কমই পাওয়া যায়। এই, কালকে তোমাকে আমি এতবার কল দিলাম, তোমার ফোন বন্ধ কেন? কোথায় ছিলে তুমি? আরে আমি তো নদীর বুকে ছিলাম। আমাকে রেখে তুমি নদীর বুকে ছিলে মানে? নদীর বুকে মানে আমি তো লঞ্চে ছিলাম। Hey baby, I love you. আমি তোমাকে ভালোবাসবো কেন? তোমার কি এমন আছে? আমার বাবা এই শহরের কোটিপতি, আমার বাবার 5 খান গাড়ি আছে, কোটিপতি বাপের কোটিপতি ছেলে আমি। আমি তো কোটিপতি চাই না, আমার রিকশাওয়ালা দরকার। মানে মানে আমার ভাড়াটা বেঁচে যাবে।